ভক্তিদেবী যখন এ কথা জিজ্ঞেস করলেন, তখন নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে, তখন মন দিয়ে শুনো। আমি তোমাকে সব বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্ত্যলোক ছেড়ে নিজের পরধামে চলে গেলেন, সেদিন থেকেই এই মর্তে সবরকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়ল কলিযুগ। অতি দীনভাবে তার শরণ গ্রহণ করল। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন, তপস্যা বা সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারাই লাভ করা যায়। এরকম আশার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন।